আমি গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে আপনারা ক্লাউডফ্লেয়ার থেকে যে কোনো ফাইলের ডাইরেক্ট লিঙ্ক তৈরি করবেন এবং আমি আরও বলেছিলাম যে ওইখানে অ্যাকাউন্ট করলে 10 জিবি ফ্রিতে স্টোরেজ পাবেন। সো এখান থেকে অনেকেই অ্যাকাউন্ট করতে পারছেন, আবার অনেকেই কমেন্ট করছেন যে ভাই আমরা অ্যাকাউন্ট করতে পারতেছি না, অর্থাৎ 10 জিবি ফ্রিতে আমরা নিতে পারতেছি না, টাকা লাগতেছে। সো এখানে অনেকেই কনফিউশন হচ্ছেন, আসলে কোনো টাকা লাগবে না 10 জিবি ফ্রিতে নেওয়ার জন্য, জাস্ট একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের কার্ড যোগ করতে হবে। সো কিভাবে এটা করবেন আমি সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে। সো ভিডিওটি সম্পূর্ণ আমি এর আগে একটি ভিডিও আপলোড করেছিলাম ক্লাউডফ্লেয়ার R2 নিয়ে। সো ওইখানে আমি দেখাইছিলাম কিভাবে আপনারা ক্লাউডফ্লেয়ারে আপনি হচ্ছে এপিকে অথবা যে কোনো ফাইলের ডাইরেক্ট লিঙ্ক জেনারেট করবেন। ওই ভিডিও থেকে অনেকেই কমেন্ট করেছেন যে ভাইয়া আমরা নিতে পারতেছি না, আর যে নিতে গেলে হচ্ছে আপনার 10 জিবি ফ্রির কথা বলেছেন, ওইটা হচ্ছে 15 সেন্ট করে দেওয়া লাগবে। সো ওইখানে আপনারা বিভ্রান্ত হচ্ছেন। সো এইটা সলিউশন করার জন্য আজকের ভিডিওটা তৈরি করতেছি। সো আমরা ক্রোম ব্রাউজারে চলে এসেছি, এখান থেকে আমরা ক্লাউডফ্লেয়ারটা সার্চ করে নিয়েছি। এখন আমি অ্যাকাউন্ট করে আপনাদেরকে দেখাবো ফ্রিতে যে 10 জিবি নিতে হয় কীভাবে, এটাও আমি দেখাবো। আমি এখান থেকে স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করলাম। ক্লিক করে আচ্ছা আমার এখানে দেখেন অ্যাকাউন্টটা করা আছে, লগ ইন করা আছে, এই জন্য এখানে চলে আসছে, আমি লগ আউট করে নিচ্ছি। সো আপনি চাইলে সরাসরি গুগল দিয়েও সাইন ইন করতে পারবেন। এখান থেকে কন্টিনিউ উইথ গুগল করলে এখান থেকে অটোমেটিক গুগলে পারমিশন দিলে সাইন ইন হয়ে যাবে। সো আমি এখান থেকে আমি সাইন আপ করব, আমি লগ ইন করবো না। সাইন আপের জন্য এখান থেকে সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করে এখান থেকে আপনি যদি চান কন্টিনিউ উইথ গুগল করবেন সেটা করতে পারেন, আর যদি চান যে ইমেল পাসওয়ার্ড দিয়ে এখান থেকে সাইন আপ করবেন সেটাও করতে পারেন। সো আমি যেহেতু দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে, সো আমি ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করে দেখাবো, যেহেতু আমি টিউটোরিয়াল দিচ্ছি। সো আমি কন্টিনিউ উইথ গুগল করব না। আচ্ছা আমি এখান থেকে আমার ইমেলটা দিয়ে দিলাম এবং এখানে পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আমি এই যে এটাকে ভেরিফাই করতে হবে, টিকমার্কে ক্লিক করে দিতে হবে। তারপরে এখান থেকে সাইন আপে ক্লিক করতে হবে। সাইন আপে ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্টটা করা হয়ে যাবে এবং এখান থেকে এই পেজটা আসবে, এখান থেকে আপনি স্কিপ করে দেবেন এবং এখানে কি বলতেছে ডোমেইন দিতে বলতেছে। সো আমাদের ডোমেইন দেওয়ার প্রয়োজন নেই, আমরা একটু স্ক্রল করে নিচে আসি, এখান থেকে কন্টিনিউতে ক্লিক করি। আচ্ছা কন্টিনিউতে ক্লিক করলে যাচ্ছে না, এটা হচ্ছে ডোমেইন দিতে হবে। সো আমরা যেহেতু ডোমেইন দেবো না, সো আমরা এইখানে ক্লিক করে আমরা স্টোরেজ অ্যান্ড ডাটাবেজে চলে যাব। স্টোরেজ অ্যান্ড ডাটাবেজে এসে R2 অবজেক্টে ক্লিক করব, তারপর ওভারভিউতে ক্লিক করব। এইখান থেকে আমাদের ইমেইলে একটা মেল আসবে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করার জন্য। সো এখান থেকে আমাদেরকে ক্লোজ করতে হবে। ক্লোজ করে এখন আমাদের ইমেইলে চলে যেতে হবে। আমরা ইমেলটা ওপেন করব, এরপর আমাদের যে অ্যাকাউন্টটা দিয়েছিলাম সেটাতে চলে যাব। এখন দেখেন এখানে আমাদের এই যে উপরে ক্লাউডফ্লেয়ার থেকে একটা মেসেজ এসছে, এটা আমরা ভেরিফাইতে ক্লিক করব। এখান থেকে ভেরিফাই ইওর মেইলে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। ওকে, সো এখন দেখেন এই যে জায়গাটা আছে, এইখানে এসে আপনারা কনফিউশন হচ্ছিলেন যে 15 সেন্ট দিতে হবে। সো একটু নিচে যদি আসেন দেখেন এখানে টোটাল ডু নাও $0, ঠিক আছে। সো আপনাদের 1 টাকাও দিতে হবে না, এখানে এসে আপনাদের বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। সো আপনাদের যেটা লাগবে এটা হচ্ছে এইখানে আপনার কার্ড অ্যাড করতে হবে। সো চিন্তার কোনো কারণ নেই, আপনারা যে কোনো কার্ড দিতে পারেন, আপনারা ভার্চুয়াল কার্ড দিতে পারেন। এখানে দেখেন আমার জিটোনের একটা কার্ড আছে, আমি অনলাইন থেকে ফ্রিতে তৈরি করেছিলাম। সো আপনারা একটু গুগল সার্চ করবেন অথবা ইউটিউব সার্চ করে আপনারা জিটোনের একটা অ্যাকাউন্ট করে নেবেন, অথবা আপনি যে কোনো ভার্চুয়াল কার্ড দিয়ে করতে পারবেন। রিসেন্টলি পাইপাল সম্ভবত ভার্চুয়াল কার্ড ফ্রিতে দিচ্ছে, ওইখান থেকে আপনি এটা তৈরি করতে পারবেন। সো আমি জাস্ট এখান থেকে জিটোন থেকে যে কার্ডটা আমি তৈরি করছিলাম ফ্রিতে, ওইটার ইনফরমেশন এখানে কপি পেস্ট করে দিয়ে দেব। সো এখান থেকে আমি কপি পেস্ট করে এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা আমার ইনফরমেশনগুলো আমি দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে ফ্রিতে ভার্চুয়াল কার্ড নেবেন, কার্ড নিয়ে আপনারা এখান থেকে শুধু ইনফরমেশনগুলো দেবেন, আপনাদের কোনো টাকা লাগবে না, যে কার্ডে টাকা থাকতে হবে বিষয়টা এমন না। আচ্ছা এখান থেকে এখন আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিতে হবে। অ্যাকাউন্ট খুলতে গেলে যেসব ইনফরমেশন লাগে আপনারা সবাই জানেন। আচ্ছা নাম্বার, পাসওয়ার্ড, ইমেল এগুলো দিতে হবে মেনলি। এখানে হচ্ছে আমাদের নামটা দিতে হবে, আমি আমার নামটা দিয়ে দিচ্ছি। এখানে ফুল নেম দিতে হবে, আমি আমার নামটা দিয়ে দিলাম। তারপরে স্ক্রল করে একটু নিচে আসবেন, এখানে হচ্ছে ফার্স্ট নেম, এই যে বিলিং অ্যাড্রেসের এই জায়গায় ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ঠিকানা,
এগুলো সব ফুলফিল করে দেওয়ার পরে এই যে এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করব, বাংলাদেশ সব কিছু দিয়ে আমরা এখান থেকে যখন ক্লিক করব তখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট হয়ে যাবে এবং আমরা 10 জিবি স্টোরেজটা পেয়ে যাব। অর্থাৎ এখানে 10 জিবি পাওয়ার জন্য আপনার শুধু কার্ড অ্যাড করলেই হয়ে যাবে, আপনার কোনো টাকা প্রয়োজন নাই, ঠিক আছে। সো আমরা অ্যাড করে দিয়েছি, এখানে দেখেন লোডিং হচ্ছে। ওকে, সো আমাদের অ্যাকাউন্ট কিন্তু তৈরি, ঠিক আছে। এই যে আমাদের R2 অবজেক্ট স্টোরেজে চলে আসছে। এইখানে আমরা 10 জিবি ফ্রিতে পেয়েছি, বাট 10 জিবি এখানে দেখা যাচ্ছে না, ঠিক আছে। আপনি এখানে ইউজ করবেন, কোনো প্রবলেম হবে না। সো এখানে দেখেন আমাদের টোটাল স্টোরেজ 0 বাইট দেখাচ্ছে, অর্থাৎ আমরা এখানে 0 বাইট ব্যবহার করছি। এখনও কোনো আমরা কিছু আপলোড দিই না, এজন্য এখানে 0 0 দেখাচ্ছে সব কিছু। সো আমরা একটা বাকেট ক্রিয়েট করব। ক্রিয়েট বাকেটে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আপনার বাকেট নাম দিতে হবে। সো আমি একটা নাম দিয়ে দিলাম। এখন স্ক্রল করে নিচে আসবেন, তারপর এখান থেকে ক্রিয়েট বাকেটে ক্লিক করবেন। গত ভিডিওতে আমি দেখাইছিলাম, আপনারা যদি ওই ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এখান থেকে আমি একটা অ্যাপ আপলোড দিয়ে আমি লিঙ্ক তৈরি করে দেখাচ্ছি আবার। সো আমি এখান থেকে একটা অ্যাপ আপলোড দিলাম। আপলোড দেওয়ার পরে এখন দেখেন এখান থেকে আমি অ্যাপে গেলাম, এখানে কোনো লিঙ্ক পাওয়া যাচ্ছে না, পাবলিক লিঙ্ক পাওয়া যাচ্ছে না, ডাইরেক্ট লিঙ্ক। সো একটা কাজ করতে হবে, এখান থেকে আমাদেরকে সেটিংসে আসতে হবে লিঙ্কটা পাওয়ার জন্য। সেটিংসে এসে এখান থেকে আমাদের যে লিঙ্কটা আছে এটা যেন পাবলিক ইউজ করতে পারে, এই জন্য পাবলিক ডেভেলপমেন্ট ইউআরএল এইখান থেকে আমাদের এটাকে ইনেবল করতে হবে। অ্যালাউ লিখে ইনেবল করে দিলে আমাদের লিঙ্কটা আমরা এখন পাবো। এখন যদি আমি আমার অ্যাপে যাই, যেটা আপলোড করছিলাম, এখানে দেখেন ইউআরএল চলে আসছে, পাবলিক ডেভেলপমেন্ট ইউআরএল। সো আমি ইউআরএলটা কপি করলাম, কপি করে নিয়ে এখন আমি চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে এসে এখান থেকে আমি লিঙ্কটা টেস্ট করে দেখব আসলে আমাদের লিঙ্কটা ডাইরেক্ট লিঙ্ক হয়েছে কিনা। সো দেখেন আমাদের লিঙ্কটা পেস্ট করার পরে কিন্তু সরাসরি ডাউনলোডের জায়গায় চলে আসছে।